নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মোহাম্মদ ওবায়দুল্লাহ নামে এক ভাই কমেন্ট করেছেন, আপনি যে ভাত খান এই ভাত খাওয়ার কোরআন হাদিস থেকে দলিল দিন। আপনি যে আপনার বাপের বৈধ সন্তান এটা কোরআন হাদিস থেকে একদম প্রত্যক্ষ দলিল দেবেন। আর যদি না দিতে পারেন তাহলে সবচাইতে বড় বেদাতি আমটি লিখবে হচ্ছে আপনি, লিখছে আমটি। এরপরে লিখেছেন আপনার ফোন নাম্বারটা দিয়েন, আপনার সাথে আমি কথা বলবো। এই হচ্ছে ওনাদের প্রশ্ন বা এই লোকের প্রশ্ন যে আমরা যে ভাত খাই এটার দলিল কি। তো আমরা যারা বেদাতের বিরুদ্ধে কথা বলি, কোরআনের কোথায় লেখা আছে যে আমাদের জন্মটা বৈধ? একেবারে প্রত্যক্ষ দলিল উনি চাইছেন। আচ্ছা, তো এই মূর্খতাপূর্ণ, এই অজ্ঞতা সুলভ প্রশ্ন, অবান্তর প্রশ্ন শুধু যে ওনাদের পাবলিকরা করে এমন না, এই লোককে পাবলিক মনে হচ্ছে না। পাঞ্জাবিও আছে, দাড়িও আছে দেখা যাচ্ছে, টুপিও আছে কিনা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো এই প্রশ্ন বা এই ধরনের অবান্তর প্রশ্ন যে শুধু এরাই করে, পাবলিকরা করে বা ওদের ছোট লেভেলের মৌলবীরা করে এমন নয়। এদের একেবারে গুরু যারা আছে, বড় বড় হোমরা চোমরা পীর, দরবারের মালিক, গদ্দি নসীন না কি বলে, তারাই মূলত মাহফিলগুলোতে এগুলো শিখিয়ে দেন, প্রশিক্ষণ দেন। যা আপনাদেরকে কেউ যদি বলে মিলাদ কিয়াম জায়েজ নাই, দলিল দেন, মিলাদ কিয়াম কোথায় আছে, ঈদে মিলাদুন্নবী কোথায় আছে, দলিল দেন। আপনি উল্টা প্রশ্ন করবেন, তাহলে আপনি যে ভাত খান এটার দলিল কোথায় আছে, আপনি যে মোবাইল ব্যবহার করেন এটার দলিল কোথায় আছে, আপনি যে ক্যামেরা ব্যবহার করেন এটার দলিল কোথায় আছে, আপনি যে মাইক ব্যবহার করেন এটার দলিল কোথায় আছে। এইগুলো তারা প্রশিক্ষণ দিয়ে শিখিয়ে দেয়। তো দলিল নেন। ওই বেচারা আবার নিচে লিখে দিছিল আপনার ফোন নাম্বারটা দিয়েন, আপনার সাথে আমি কথা বলবো। আচ্ছা, ফোন নাম্বার আমার ফেসবুকে দেওয়াই আছে, তো ওনাকে কষ্ট করে ফোন দেওয়ারও দরকার নাই, আমি ওনাকে বলে দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, কুল লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তা'iমিন ইয়াত'আমুহু ইল্লা আন ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহান আও লাহমা খিনজিরিন। আল্লাহ তাআলা বলতেছেন যে খাবারগুলো আছে, যে খাবারগুলো মানুষ খায়, এই খাবারগুলোর ভেতর থেকে আমার কাছে যে ওহীগুলো এসেছে, ওহী আসে আমার কাছে, সেই ওহীর মধ্যে আমি শুধু খাবারের ক্ষেত্রে হারাম পাই মাইতা, মৃত, মৃত প্রাণী খাওয়া হারাম, দামাম মাসফুহান, প্রবাহিত রক্ত, আও লাহমা খিনজির, শূকরের গোশত। পৃথিবীতে যত খাবার আছে এই খাবারের ভিতরে এই তিনটা খাবার হারাম হওয়ার ব্যাপারে নবী বলতেছেন যে আমার কাছে ওহী এসেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন যে আমার কাছে যে সকল ওহী আসে সে ওহীগুলোতে আমি শুধু এগুলো হারাম পাই। আরও কিছু হারামের কথা কোরআনের অন্য আয়াতে এবং অন্যান্য হাদিসে এসেছে। মদের কথা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। এছাড়া আরও হারামের কথা হাদিসে এসেছে। তো হারাম সংক্রান্ত খাবার দাবারের হারামের বিষয়ে যে তালিকা কোরআন এবং হাদিসে এসেছে, এর ভেতরে রোজ্জুন, ভাত তো নাই ভাই। তাহলে রাসূল তো বললেন যে আমার কাছে যে ওহী আসে সে ওহীগুলোর ভিতরে আমি শুধু এই ধরনের খাবারগুলোকে হারাম পেয়েছি। তো রাসূল রুজকে হারাম পান নাই, ভাতকে হারাম পান নাই, সেজন্য এটা হালাল। ঠিক না? আল্লাহ রাসূল বলে দিয়েছেন হারাম কোনগুলো কোনগুলো, সেগুলো লিস্টি দিয়ে দিয়েছেন। এর বাহিরে যা আছে সবই হালাল। এই জন্যই ভাত হালাল ভাই, কোনো সমস্যা নাই। আরেক দলিল নেন, ইজমা। পৃথিবীর শুরু থেকে নিয়ে বা উম্মতের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত সকল ওলামাগণ, উম্মতের সকল আলেমগণ, সমস্ত মাযহাব বলেন, সবাই ওনারা একমত যে ভাত খাওয়া হালাল। ইজমা, রোজ হালাল। কেউ দ্বিমত করে নাই যে রোজ খাওয়া হারাম। তো এখানে ইজমা আছে, তাই না? ইজমা আছে, অতএব এটা জায়েজ। এখন আপনাদের ঈদে মিলাদুন্নবী, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। শরীয়ত আমি দিয়ে গেলাম,
এর বাহিরে নতুন করে যেটা আসবে ফিক্কা মেরা ফালায়া দাও। এরপর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। তোমাদের মধ্যে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব এবং সুন্নতে রাসূল। এই দুইটাকে আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুইটা ছাইরা যদি পীরেরটা ধরো, ভ্রান্ত পথভ্রষ্ট পীরের মতবাদ, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তো দুইটা ধরতে বলা হয়েছে। তো এখন ঈদ মিলাদুন্নবী তো আল্লাহ রাসূল এমন বলে যান নাই যে আমি কোরআনের ভিতরে শুধু এই এবাদতের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এবাদতের তালিকাগুলো কইরা দেওয়া হয়েছে, এর বাহিরে যা আছে সবই বেদাত। আর এই খাবার দাবারের ক্ষেত্রে হারামগুলোর তালিকা করে দেওয়া হয়েছে, এর বাহিরে যা আছে সবগুলোই বৈধ। কোন কোন নারীকে বিবাহ করা হারাম এই তালিকা কোরআনে দেওয়া হয়েছে, এর বাহিরে যত নারী আছে সব বৈধ। কোন কোন জিনিস হারাম এর তালিকা কোরআনে দেওয়া হয়েছে, এর বাহিরে যত খাবার আছে সব বৈধ। আর এবাদতের ক্ষেত্রে বৈধ এবাদত কোনগুলো সেগুলোর তালিকা দেওয়া হয়েছে, এর বাইরের যা আছে সব বেদাত। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা বলে দিলেন যে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট সম্পূর্ণ করে দেওয়া হয়েছে, এখন নতুন করে বাড়ানোর কমানোর কোনো সুযোগ নাই। আর দ্বিতীয়ত যেটা তিনি বলেছেন যে জন্ম যে বৈধ, আমরা যারা বেদাতের বিরুদ্ধে কথা বলি তখন তারা এই প্রশ্নটা করে, আপনার জন্ম যে বৈধ এটার একটা দলিল দেন। হ্যাঁ, এটার দলিল নেন। কোরআনে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, আল ওয়ালাদু লিল ফিরাশ ওয়ালিল আহিরি আল আকরু। নসব সাব্যস্ত হওয়ার পদ্ধতি পন্থা শরীয়তের ভিতরে দেওয়া আছে। আপনি যদি পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সকল মানুষের বংশ বৈধ বংশ। যদি আপনি কোনো ব্যক্তির ক্ষেত্রে বলেন যে এই ব্যক্তির বংশ অবৈধ, তাহলে দলিল দিতে হবে আপনাকে, এটাই শরীয়তের নিয়ম। আপনাকে দলিল দিতে হবে যে তার বংশ কেন অবৈধ। আপনাকে বলতে হবে যে সে ওলাদুজ জিনা, তো জিনা করতে আপনি দেখছেন, আপনি 4 জন সাক্ষী নিয়ে আসবেন। আজ যদি সাক্ষী নিয়ে না আসতে পারেন, তাহলে গুলিস্তানের মোড়ে আপনাকে গণদোলাই অথবা শরীয়তের যে এই হদ্দে কজফ আছে সেটা আপনাকে দেওয়া হবে। তো শরীয়তের রাসূলুল্লাহ দিয়েছেন আল ওয়ালাদুল ফিরাশ, সন্তান যখন হবে এটা স্বামী স্ত্রী থেকেই হবে, এটাই হচ্ছে বংশ। স্বামী স্ত্রী থেকে, স্বামী স্ত্রীর ঘরে দাম্পত্যে যে সন্তান আসবে এটা তাদের সন্তানই হবে। এখন আপনি যদি আয়েশা বলেন যে না 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 এটা অবৈধ সন্তান, তাহলে দলিল তো আপনি দিবেন। শরীয়ত সম্পর্কে, হাদিস সম্পর্কে, ফিক সম্পর্কে, কোনো সম্পর্কে বেদাতীদের বিন্দুমাত্র কোনো ধারণা নাই। নসব কেমনে সাব্যস্ত হয় কোনো ধারণা তাদের নেই। পৃথিবীর যত মানুষ আছে সবার নসব ইসলাম সাব্যস্ত করে দিছে, সবার নসব সাব্যস্ত। যদি আপনি বলেন এই নসব সাব্যস্ত না, তাহলে সেইটার আপনার দলিল দিতে হবে। দলিল দিবেন কোন জিনিসের, এটাও তো এরা বুঝে না। নসব সাব্যস্ত এর দলিল লাগে না, বিবাহের ভিতরে সন্তান হইলেই সেটারই নসব সাব্যস্ত। আপনি যদি অস্বীকার করতে চান তাহলে আপনি দলিল দিবেন, দলিল দিতে না পারলে আপনি বাড়ি খাইবেন, হদ্দে কজফ খাবেন, এবং সারা জীবনের জন্য আপনার সাক্ষী গ্রহণযোগ্য হবে না, আপনার হাদিস রেওয়ায়াত গ্রহণযোগ্য হবে না, এবং আপনি ফাসেক বলে সাব্যস্ত হবেন। তো বেদাতির আকসারি ফাসেক, তাদের মানে হাদিসের দাওয়াত দিলেই এরা বলে তোর বংশ ঠিক নাই, তোর বংশ যে ঠিক এটার দলিল দে, তোর জন্ম যে ঠিক এটার দলিল দে। জন্ম নিয়ে যে তুমি কথা বলছো এতেই তুমি ফাসেক হয়ে গেছো। তোমার দলিল দিতে হবে যে তুমি কিভাবে বললা উমুকের বংশ ঠিক নাই, তুমুকের বংশ ঠিক নাই। তো এদের অস্ত্রই হচ্ছে দুইটা জিনিস, তুই কাফের আর তোর বংশ ঠিক নাই, তুই জারজ সন্তান। এই হচ্ছে এদের দলিল, একেবারে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত। কি করবে আর, যদি দলিল না থাকে দরবার তো টিকাতে হবে, বেদাত তো টিকাইতে হবে। এখন করার তো আর কিছু নাই, কেউ কিছু বললেই ওরে গালি দিয়ে দাও আর বললা দাও তোর বংশ ঠিক নাই। দলিল দে কোরআন থেকে তোর বংশ যে ঠিক, তুই একটা দলিল দে। এই হচ্ছে এদের অবস্থা। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।